আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে ঈমান আনব। সালামুন আলাইকুম আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبعث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فتقطعوا أمرهم بينهم زبورا كل حزب بما لديهم ফারিহুন। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দূরে ও কাছে এই মুহূর্তে যেখান থেকে আমার কথা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে ঈমান আনব। ঈমানের মূল ভিত্তি হলো, ইসলামের মূল ভিত্তি হলো, দ্বীনের মূল ভিত্তি হলো ঈমান। আর যদি কারো সঠিক ঈমান না থাকে, তাহলে সেই ব্যক্তি যত বড় সৎকর্মশীল হোক বা যত বড় দানবীর হোক না কেন, সে ঈমান ও ইসলামের কোনো স্বাদ গন্ধ কিছুই পাবে না। ঈমানের গুরুত্ব সম্পর্কে জানার জন্য আমরা প্রথমেই দেখব সূরা আল আসর, 103 নম্বর সূরা, আয়াত নম্বর 1 থেকে 3। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কালের শপথ, অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। ঈমান আনার পর যে সমস্ত আমলগুলি আমাদের উপর ফরজ হয়ে যায়, সেগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, সৎকর্ম বা আমলে সালেহ। 2 নম্বর, মানুষকে সত্যের পথে আহ্বান করা বা কোরআনের দিকে আহ্বান করা। 3 নম্বর, মানুষকে তার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। সূরা আন-নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 136। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন বিষয়ে ঈমান আনতে হবে তা উল্লেখ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তার রসুলের প্রতি তিনি যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের উপরে এবং তার পূর্বে নাজিলকৃত সকল কিতাবের উপরে ঈমান আনো।
যেই ব্যক্তি আল্লাহ ও তার ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহকে, তার রসুলগণকে এবং শেষ দিবসকে অস্বীকার করে, সে সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হয়। তবে ঈমান আনার পূর্ব শর্ত হল তাগুতকে বর্জন করতে হবে। তাগুত সম্পর্কে কোরআনে অনেক আলোচনা আছে, অতঃপর আমরা সেই আলোচনাগুলি করব। প্রথমে আমাদেরকে জানতে হবে তাগুত অর্থ কী। তাগুত হলো এমন প্রভাবশালী ব্যক্তি যে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আল্লাহর বিধানের তোয়াক্কা না করে, আয়াতের অপব্যাখ্যা করে, পোশাক আশারের আড়ালে নিজের মন গড়া মতামত প্রচার করে মানুষকে তার প্রতি আকৃষ্ট করে, নিজেও শিরকে ডুবে থাকে এবং অন্যদেরকেও শিরক করতে বাধ্য করে, অথচ শিরক হলো আল্লাহর দৃষ্টিতে জঘন্য অপরাধ। সূরা নাহল 16 নম্বর সূরা, আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলুন লানা'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালাতু ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন আর কতকের উপরে অবধারিত করেছেন গুমরাহি। অতএব জমিনে বিচরণ করে দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী হয়েছিল। এই আয়াতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, অর্থাৎ আমার কথা শুনো, এবং তাগুতকে বর্জন করো। অতএব ঈমান আনার পূর্বে শর্ত হলো তাগুতকে বর্জন করতে হবে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 257। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি হলেন মুমিনদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন, এবং কাফেরদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরাই সেখানে থাকবে চিরকাল। এই আয়াতে আল্লাহ বলেন তিনি হলে মুমিনদের অভিভাবক। আমরা যদি এই কিতাবে বিশ্বাস করি এবং তার দেখানো পথে চলি, তাইলে অবশ্যই আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আমরা সেই বিশ্বাস ধারণ না করে শয়তান ও পীর ফকিরকে আল্লাহর অলি বানিয়ে পক্ষান্তরে তাগুতেরই ইবাদত করছি। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দিনের মধ্যে জোর জবরদস্তির কোনো অবকাশ নেই। নিশ্চয়ই হিদায়াত আর গুমরাহি সুস্পষ্টভাবে আলাদা হয়ে গেছে। কাজেই যেই ব্যক্তি মিথ্যা উপাসককে অস্বীকার করলো বা তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, নিশ্চয়ই সে কঠিন হাতল ধারণ করলো, যা কখনো ছিন্ন হওয়ার নয়। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। সূরা আন-নিসা 4 নম্বর সূরা, আয়াত নম্বর 76। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানু কানা দাঈফা। ঈমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে। কাজেই তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের ফন্দি অবশ্যই দুর্বল।
সূরা আল মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 63। সূরা আল মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 60। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল আনবিউকুম বিবাশারি মিন যালিকা মাসউবাতিন ইনদাল্লাহি মান লা'নাল্লাহ وعاد عليه وجعل منهم القردة والخنزير وعباد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل। বলো, আমি তোমাদেরকে কি এর চেয়ে খারাপ কিছুর সংবাদ দিব যা আল্লাহর নিকট প্রতিদান হিসাবে আছে? আর তা হলো, যাকে আল্লাহ লানত করেছেন, যার উপরে তিনি ক্রোধান্বিত হয়েছেন, জাতের কতককে তিনি বানর ও শূকরে পরিণত করেছেন। আর যারা তাগুতের ইবাদত করেছে তারাই সবচেয়ে নিকৃষ্ট মানের লোক এবং সরল সত্যপথ থেকে সবচেয়ে বিচ্যুত। এবার ইমানের ঘোষণা কিভাবে দিতে হয়? ইমানের ঘোষণা সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 136। এই আয়াতের অনুসরণে আমাদেরকে প্রত্যেককে ইমানের ঘোষণা দিতে হবে যদি আমরা মুসলিম হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব আল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুবের বংশধরগণের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মূসা ও ঈসাকে দেওয়া হয়েছে আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে, এই সবের প্রতিও ঈমান এনেছি। আমরা এদের মধ্য হইতে কোনো একজনের ব্যাপারেও কোনো পার্থক্য করি না এবং আমরা আল্লাহর কাছেই আত্মসমর্পিত। অতঃপর সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 137 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাকিন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। সুতরাং এরা যদি তেমন ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে। আর যদি অস্বীকার করে তবে তারা ভেদাভেদে লিপ্ত। সেই অবস্থায় তোমার জন্য তাদের অনিষ্ট হতে বাঁচার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। সাদাকাল্লাহুর রাসূল ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।